ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ পাল। আর আজকের পর্বে আমরা চলে এসেছি রায়গঞ্জের ক্যাফে আড্ডাতে। Time for a love potion, a little sweet and spice. Throw it all in a cauldron, mix it up real nice. Fire in my eyes. তো আজকে চমকে যেটা রয়েছে সে হচ্ছে আমার ছোটবেলার বন্ধু প্রিয়ব্রত, যে ইতিমধ্যেই ভোকালাইজারে গবেষণা করছে এবং তার সাথে সাথে হচ্ছে একখানা বই লিখেছে। তো আগে তোমাদের বইটা দেখাই। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে নামটার থেকে তোমরা একটু লক্ষ্য করো, কফি হাউসে হিটলার। আমি ইতিহাসে খুব বেশি ইন্টারেস্টেড নই, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক ইতিহাস বলতে পারো না, এটা হিটলারের সম্পর্কে একটা থ্রিলার বুক বলতে পারো, যেখানে অনেক রহস্য আছে। কিন্তু তার আগে যে বইটা আমাকে দিল ও উধাও হয়ে গেল। আগে তো ডাক দিই তোমাদের সাথে দেখা করে, আমি বসে আছি, যে বই লিখেছে লেখক বেপাত্তা হয়ে গেছে। প্রিয়ব্রত, আরে ও প্রিয়ব্রত, এবার আসবে না মনে হচ্ছে, বুদ্ধি আছে। আরে ও প্রিয়ব্রত, কিরে কি বললেন? এদিকে টাকা চশমাটা খোল। আরে এই চশমাটা ওরকম নয়, চশমাটার স্টাইল আছে। আমাদের পরিচয় করে, এই হচ্ছে প্রিয়ব্রত নন্দী, আমার ক্লাস 5 এর বন্ধু বলতে পারো। মানে আমার দুজনে ক্লাস 5 এর বন্ধু, ক্লাস 5 থেকে তো পড়াশোনার সূত্রে বাইরে চলে যাওয়া, অনেকদিন পর আসে দেখা। তো সেই সূত্রে ওর এই বইটাও লিখেছে অনেক সময় করে। তো আমি চাবো তোমাদের মধ্যে যারা যারা ইচ্ছুক অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করো। ওর কন্ট্যাক্ট বা সুমনের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন আপনারা, নিচের কমেন্টেও দিয়ে দিতে পারেন আপনাদের যাদের ইচ্ছে থাকবে। এবং যেহেতু আমরা আজকে রয়েছি রায়গঞ্জের ক্যাফে আড্ডা, তাই আপনারা যারা যারা দেখবেন তারা অনেকেরই রায়গঞ্জেরই মানুষ হবেন, তাই নীরদা বুক ডিপোতে গিয়েও বইটার কিন্তু সাক্ষাৎ পাওয়া যেতে পারে, বইটা ক্রয় করতে পারবেন। নাম্বার ওর মেল আইডি দেওয়া থাকবে ডিসক্রিপশনে, কন্ট্যাক্ট করতে পারো, অথবা নীরদা বুক ডিপোতে গিয়ে বইটার নাম কফি হাউসে হিটলার বললেই ওনারা দিয়ে দেবে। তো বলছি একটা কথা আছে, কথা তো হবে, মানে শুধু খালি শুকনো গলায় কি কথা চলবে? শুকনো গলায় কিন্তু কথা হয় না, যা আমার লাইনে ছেড়ে চলে আসছে। কফি হাউসে হিটলার যখন, তাই আমাদের কফি খেতে খেতে আগে হয়, তাই না? তো কফি ছাড়া আড্ডাটা ঠিক জমছে। জমছে না, তাই কফিটা আনা যাক। আমাদের বিখ্যাত টেকনিক, সানগ্লাসটা পরে দিতে হবে। হ্যাঁ, ওকে রেডি তাহলে? হ্যাঁ, পরে যাক একসাথে একসাথে একসাথে। এই চলে এসেছে। এই বলছি, এই মাওয়ানা এই চিনি, হ্যাঁ এই অন্য কিছু খাইয়ে দিচ্ছে না তো আমাদেরকে? ম্যারিজুয়ানা না, মাওয়ানা। আচ্ছা আচ্ছা মাওয়ানা, আমি বললাম মারিজুয়ানা। তো আমরা কফি আড্ডায় কফি অলরেডি অর্ডার করে ফেললাম। তো আমাদের নর্মাল ক্যাফেচিনোটা অ্যাকচুয়ালি Time for a love potion, a little sweet and spice. Throw it all in a cauldron. মনে হচ্ছে গরম মশলা গুঁড়ো দিচ্ছি। কিরে ডায়াবেটিস হয়ে যাবে তো। সুমন বেঁচে আছিস তো? টেস্ট বিশেষজ্ঞর কাছ থেকে শুনে নিন রায়টা। তো অ্যাকচুয়ালি ভালো আছে। প্রাইসটা আমি এখনো জানি না, প্রাইসটা দিয়ে দেবো। ঠিক জমছে না, একদম জমছে না। এই ধুয়ে ধুয়ে ব্যাপারটা ঠিক 4 হচ্ছে না। 3 হলেও চলবে। 3 হলেও চলবে, কারেক্ট। তাহলে কি করা যায়? আমাদের সে বিখ্যাত বুদ্ধি, চলো বলো। 1 2 3। কোথায় যাবো? হ্যাঁ আমি কি বলছি? ও বলে তো বুঝছিলাম আমি। আরে আমার ভাই বলছি কফি খাওয়ানোর জন্য ডেকেছি। হ্যাঁ ওই কি রাখো সামনে, কফিতে দাও শুনো। মধ্যে জয়েন করলো রাকেশ। রাকেশ আমার বাল্যকালের বন্ধু, আমরা 3 জন একসাথে কন্ডিশনে পড়াশোনা করেছি ছোট থেকে। আর রাকেশ আমার সাথে এমএসসি অবধি পড়াশোনা করেছে। ওটা আমি ক্লাস 7 থেকে। হ্যাঁ, তো আমরা কতগুলো দিন হলো বল। যাই হোক, যে প্রিয়কে আমরা শুনি, কবিতা লিখেছে অনেক, বাট একটা বই লিখে ফেললো, তাও আবার এই মানুষটাকে নিয়ে। তো কোথা থেকে এই মানুষটা সম্পর্কে ওর ধারণা বা এই মানুষটার প্রতি ওর ইন্টারেস্ট জন্মালো এবং সেখান থেকে ওর লেখা শুরু। তো চলো ওকে একটু জিজ্ঞেস করি, ও উত্তর দিক, ওই প্রশ্ন করো। তো তুই শুরু কর। একটা অদ্ভুত প্রশ্ন করে ফেললো সুমন আমাকে। ও নিজেই প্রশ্ন করুক, নিজে উত্তর দিয়ে। আচ্ছা যদি এইভাবে এইচএস পাস গুলো হতো বা মাধ্যমিকের পরীক্ষা করে আমাদের হতো, তুমি নিজেই কোশ্চেন লিখবে, উত্তর দেবে, কত সুন্দর হতো। তবে একটা জিনিস দেখলাম, আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কি করছে, করোনা ও এইসব করাটা আইনত লন্ডনীয়। তাও প্রশ্ন রয়েছে এই বইটা সম্পর্কে। অ্যাকচুয়ালি বইটা দেখার পর আমি সবার আগে ভাবলাম যে ও হিটলারকে নিয়ে কেন লিখতো। কফি হাউসে হিটলার, অ্যাকচুয়ালি হিটলার হচ্ছে একটা অতি বিতর্কিত একজন লোক ইতিহাসে। তাছাড়া ধরো অন্যান্য যে ব্যক্তি সদস্য বা অন্যান্য লিডার যারা রয়েছেন, তুমি ভারতীয় বলো বা
ভারতের ইতিহাস বলো বা বিশ্বের ইতিহাস বলো, তাদেরকে নিয়ে অনায়াসে কিন্তু বই লেখা যেত। তো হঠাৎ কেন এই মানুষটাকে নিয়ে তার ঘটনা কমে এলো? হ্যাঁ, তো চলো ওকে একটু জিজ্ঞেস করি যে হিটলারই কেন যে এতদিন থাকতো। প্রশ্নটা খুব পুরোগম্ভীর, একটু ছাপলাম হচ্ছে সিরিয়াস হয়ে লাগে, বুঝলি? তো হিটলার কে নিয়ে পড়বার আগে আমি তখন কোনানদ্রাম বেস মানে অনুজ্জ্বল এবং চন্দ্রচূড় ঘোষের কোনানদ্রাম বেস পূর্ণাই বাবা অলরেডি অনেক অভিনয় করেছে। তো সেখানে নেতাজির সাথে গুমনামি বাবা বা ভগবান যে একটা লিঙ্ক দেখানো হয়েছে। তো আজও অনেকে মানেন না যে গুমনামি বাবাই নেতাজি হতে পারতো, সেটা অলরেডি একটা বিতর্কিত একটা থিওরি। বাঙালি বা ভারতবাসীরা হিটলার নিয়ে অতটা চিন্তিত নয়, দরকারও নেই ভাবতেন বা ভাবেন, এবং কোনো তথ্য সেভাবে নেই। কারণ হিটলারকে নিয়ে জানতে গেলে আপনাদের সবাইকে বিদেশি সাহিত্য পড়তে হবে, যে কারণে আমার এই বইটিতে কফি হাউসে হিটলার বইটিতে যে তথ্যলিঙ্ক রয়েছে 4টে পাতা, সেখানে সবই বিদেশি সাহিত্য, ইন্টারনেট ঘেঁটে সেই তথ্যগুলো নেওয়া, আমার বানানো কোনো কথা নেই। তো সেইটা পড়তে গিয়ে আমার মনে হলো যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরো একটু ভালো করে জানতে গেলে বা গুমনামি বাবার তথ্য আর একটু জানতে গেলে আমাদেরকে একটু হিটলার সম্পর্কে জানতে হবে। এবং আরেকটা বিশেষ কারণে বইটা লিখবার আমার ইচ্ছে, কারণ এটা একটা থ্রিলার, মানে এটা গল্পের আকারে একটা যাচ্ছে, এবং এই কনসেপ্টে লেখা যাতে করে এটা একটা ওয়েব সিরিজ ফরম্যাটে করা যায়। এবং এটা ফার্স্ট পার্ট, এর আরো প্রিকুয়েল সিকুয়েল সব আসবে। এটা এই কারণে আপাতত জবনিকা মানে টু বি কন্টিনিউ বলে শেষ, এর আরো পার্ট আসছে। তো এইটা আমার বেসিক ছিল যে আমি হিটলার এখন নেতাজিকে নিয়ে এত গবেষণা হয়ে গেছে, মানুষ এত কিছু জানে, এবং আমি তাদের কাছে খুবই নগণ্য একজন গবেষক সেই ক্ষেত্রে, তাই একটু হাঁটবে বাংলা সাহিত্যে হিটলারকে নিয়ে কোনো বই নেই, সেই কারণে সেটা হিটলারকে নিয়ে অ্যাকচুয়ালি সাহিত্যের অভাব রয়েছে ভারতীয় সাহিত্য বা বাংলা সাহিত্য কোষে। আমরা অন্যান্যদেরকে নিয়ে গান্ধীজি বলো, নেহরুজি বলো বা সুভাষজি যার কথা বলো, তাকে নিয়ে যথেষ্টই হ্যাঁ অনেকটাই বিতর্কিত অনেক সাহিত্য রয়েছে, কিন্তু সাহিত্য রয়েছে। হিটলারকে নিয়ে বাঙালি সর্বদাই কিন্তু একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমি যেটা দেখেছি যে তুই বইটা অনেকটি তথ্য সংগ্রহ করা শুরু করবি, তো কি কি বিষয় নিয়ে তোর মানে আমি চাচ্ছি যে এই বইটার নাম করে রেখেছে যে কফি হাউসে হিটলার কেন। আপনি শুধু হিটলার সম্পর্কে লিখতে পারছিস বা হিটলারের নীতি বা কিছু একটা লিখতে পারছিস, সেখানে কফি হাউসে হিটলার, কফি হাউসের তাৎপর্য কি আর কি লিখেছিস, মানে কেন লোকে পড়বে তোর বইটা, ঠিক আছে, কেন তোর কাছে বইটা নিয়ে? কারণ অনেকেই তুই বলেছিস যে তুই অলরেডি কনটেক্সট তুই নিয়েছিস, তাহলে অনেকেই চাবে যে হিটলার সার্চ করবে, আমাদের উইকিপিডিয়া রয়েছে বা গুগল রয়েছে, সার্চ করলে অনেক তথ্য পেয়ে যাবে। তোর বইটা তাছাড়া বিতর্কিত নাম হিটলার, নাম মানে লোকে কি দেখে এটা আমি নিয়েছি, আমি পড়া শুরু করেছি, রাকেশও পড়ছিল, তো ওকে বলতে আমরা ডেকে নিলাম। তো সেখানে কফি হাউস হিটলারের তাৎপর্যটা কি এটা একটু বল। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দুদিক থেকে দুটো প্রশ্ন মানুষ আমাকে জর্জরিত করেছে, আমি এটা উত্তর দিচ্ছি। যেমন আমরা বলি যে রাবণ খারাপ, আমাদের রামায়ণে বলা হয় যে রাবণ খারাপ, একটা ভিলেন চরিত্র। যদিও উত্তরাখণ্ডের যে ভার্সনটা রাবণের, সেখানে রাবণই নায়ক, রামই সেখানে ভিলেন। প্রচুর বিতর্ক আমাদের মাইথোলজিতে তো আছে। হিটলার রাবণের মতোই চরিত্র, কি কতটা খলনায়ক কতটা নায়ক সেই বিতর্ক তো রয়েছে, সেটা বইটাতে একটা সমাধানও আপনারা পাবেন। সেই সমাধানটা আমি বলি, কিন্তু আপনারা বিচার করবেন। কিন্তু একটা সাধারণ ছেলে বা একটি নিয়ম হতে পারে, একটা মানুষ কি করে রাবণে পরিণত হয়, কি করে একটা মানুষ খলনায়কে পরিণত হয়, সেই তথ্যও যেমন রয়েছে। তাই তার একদম শুরুর দিন থেকে তার জীবনের প্রেম, তার জীবনের যৌনতা, তার জীবনের রাজনীতি, তার মানসিক বিকৃতি, এই সমস্ত কিছু যেমন রয়েছে। এবং অনুজধর বা চন্দ্রচূড় ঘোষ কোনানদ্রাম বইতে একটা লাইন বলেছেন যে ওনারা মেনে নিয়েছেন যে 1945-এ 29 এপ্রিল মতান্তরের 30 ফেব্রুয়ারি হিটলার নিজেকে আত্মহত্যা করেছিলেন সস্ত্রীক। সেই সস্ত্রীক কেন, সেই গল্পটা এখানে রয়েছে। তিনি সত্যি স্ত্রী ছিলেন কিনা, 40 ঘন্টার জন্য তাদের বিবাহ হয়, সেই তথ্যও রয়েছে। এইখানে আমার একটা বলার কথা যে তাদের এই তথ্যটা ভুল। মানে একরকম ভাবে আমি তাদের কোনানদ্রাম বইয়ের ওই সেন্টেন্সটাকে চ্যালেঞ্জও করছি, তার কারণ একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। তো সেটা হলো যে আমার গবেষণা নয়, এটা আমেরিকার গবেষণারা কারা কারা করছে সেই ডিটেলসের বইতে রয়েছে, তারা বলেই দিচ্ছেন, তারা আজও তদন্ত করছেন। হিটলার সেখান থেকে সেদিন তার থেকে 3-4 দিন আগে পালিয়ে গেছিলেন তার নিজস্ব প্লেন করে, পুরো জায়গাতে চলে তিনি পালিয়ে গেছিলেন ক্যানারি দ্বীপে, তারপরে কানাডা, তারপর সেখান থেকে আর্জেন্টিনা। এই কারণে একটা বইও রয়েছে অলরেডি, সেটা পড়তেও পারা যায়, সেটা হচ্ছে হিটলার ইন আর্জেন্টিনা। আমার এই গল্পটা একটা থ্রিলার যেহেতু বলা, তাই গল্পের কিছু কাল্পনিক চরিত্র রয়েছে। সেই চরিত্রটা হঠাৎ করেই এই একটা নারকীয় সত্যের খোঁজ নিতে শুরু করে, একটা অনুসন্ধান। মতান্তরে তাহলে এরাও সত্যান্বেষী, ব্যোমকেশ নয় সমদর্শী,
সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং কফি হাউসে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, হিটলারের ভারতবর্ষে আসার একটাই লিঙ্ক আছে, সেটা আদৌ কফি হাউস কিনা বা ভারতবর্ষে কিনা বা ভারতবর্ষে বলে তার কোথায়, সেইটার একটা আভাস মাথায় রেখে কিছু চিঠিপত্র সেগুলোকে তথ্য হিসেবে রেখে এখানে একটা থ্রিলার রয়েছে, ছোট্ট মার্ডারের ঘটনা ঘটেছে, সেটা ইনভেস্টিগেশন চলছে, তাহলে কে হতে পারে, হিটলার যদি হয়ে থাকেন তাহলে তাকে কে সাহায্য করছে, বিদেশ মন্ত্রী কি করে সাহায্য করছে, করলে কারা কারা করেছে, এলেন কেন, কি প্রশ্ন, কি করতে, মানে এত কিছু প্রশ্ন রয়েছে। তার এটা প্রথম খণ্ড, তাই এই 200 পাতার ঝড়ে আপনি সেই বিতর্কটার আভাস পাবেন। এবং আমি আর কি বলবো, তো অবশ্যই এর জবনিকা পেতে গেলে পরবর্তী খণ্ডগুলোতে আমাদের চোখ রাখতে হবে। এবং ওকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমার ভালো লাগছে, রাকেশ এবং আমাদের দুজনেই ভালো লাগছে। সুমন আমাদেরকে এখানে ডেকেছে এবং ম্যাজিক করে দিয়েছে। মানে সুমন এই ফুড ব্লগটা তৈরি করেছে, খুব সুন্দর করে তৈরি করেছে এবং খুব কম দিনের মধ্যেই ওর একটা মানে কি বলবো প্রশংসা করে দিয়েছিল, এগিয়ে চলছে খুব সুন্দর করে করে এগিয়ে চলছে। আরো শুভেচ্ছা, আরো লাখ লাখ সাবস্ক্রাইবার আসুক। এবং আমরাও পার্সোনালিও চাইবো আমাদের বন্ধুদেরকেও জানাতে যে সুমনের এই ব্লগ তারা সবাই দেখুক, কারণ এর মধ্যে একটা সাবলীল ব্যাপার আছে, মানে অতিরঞ্জিত কিছু নেই। ও খুব সাদামাটা ছেলে, ও খেতেই আসে, তাই ওর আলোচনাতে বা ওর ফুড ব্লগে খাওয়ারটাই প্রাধান্য পায়। আজকে একটু ব্যতিক্রম ছিল, কারণ আমি পিরাপিরি করেছি যে ভাই আমাকে আমি ফ্রিতে পেট পুজো করে যাবো, তো সেই জন্য আমাকে ডেকেছে, তাই আমি ওকে থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু রাকেশ এখানে আসার জন্য। তোমাদের মধ্যে কিছু জন অন্তত আমার সাথে কন্ট্যাক্ট করো এই বইটা পড়ার জন্য, যারা শুধু ডাইরেক্ট ইতিহাস প্রেমী বলবো না, যারা জ্ঞান পিপাসু বলতে পারো। হিটলারকে নিয়েও একটু প্রশ্ন রাখো নিজের মনে যে কি হলো ব্যক্তিটার, অনেক ইতিহাস আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, সেটার উত্তর পেতে এই প্রথম খণ্ডটা অবশ্যই তোমরা ক্রয় করতে পারো নিরোধা পত্রিকা থেকে, বা আমার সাথে অথবা প্রিয় বন্ধুদের দুজনের কন্ট্যাক্ট লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে, যোগাযোগ করো। এবং খিদে আমাদের পেয়েছে, সত্যি খিদে পেয়েছে, আমরা এবার ডাইরেক্ট খাওয়াতেই যাবো, ঠিক আছে? তো তোমাদের যাদের জ্ঞানের খিদে রয়েছে তারা অবশ্যই এই বইটা কিনতে কিন্তু ভুলো না। বইটা আমি আগে বলছি, কফি হাউস হিটলার, রিটেন বাই আমার বাল্যকালের বন্ধু প্রিয়ব্রত। আর প্রিয়ব্রতকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আর আরেকটা যেটা মেন কথা বলে রাখি, যা খরচা হচ্ছে বিলটা কিন্তু 3 জন মিলে শেয়ার করবো। মিনা যেটা জানি না ওকে দেবো কিনা, শেষে গেলাম, আমাকে বলা হয়েছিল খাওয়াবে, তো যাকে ঠিক আছে, আমরা তো হঠাৎ করে ডেকে নিয়েছিল, এমন কি হচ্ছিল বিলটা শেয়ার করার জন্য। তো চলো আমাদের স্ন্যাক্সগুলো চলে এসেছে অলরেডি, ঠান্ডা হচ্ছে, ওটা খাই, আমরা আসল পর্বে ফিরে যাই খাওয়া দাওয়া, তারপর তোমাদের সাথে বাকি কথা বলবো। ইতিমধ্যেই আমাদের খাবার চলে এসেছে, খাওয়া শুরু করে দিয়েছে প্রিয় মতো। তো চলো আমি একটু বলে দিই কী কী নিয়েছি আজকে আমরা। এখানে মোটামুটি স্ন্যাক্স রয়েছে আপাতত আমাদের। এটা হচ্ছে চিকেন গোল্ডেন ফ্রাই উইথ এক্সট্রা চিজ, আর এটা রয়েছে চিকেন স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইস। ওকে, তো আপাতত এটুকুটাই আমরা অর্ডার করেছি। তো চলো মেন কোর্স আসছে। Hey, little sweet inside. Yeah, made a love potion for you. Feel the illusion, follow the signs. With this love potion, you will be all mine. সুপার দারুণ আছে, কেমন লাগলো? বেশ ভালো, ফ্রাইটা খুব দারুণ হয়েছে, চিকেনটাও সফট, আর চিজের যে গার্নিশটা রয়েছে ওর তো মানে প্রচণ্ড ভালো লাগছে। তোর কেমন? লো তো ফ্রেঞ্চ ফ্রাই ব্যস্ত, তো বেশ জমে গেছে কিন্তু এখানে গল্পের সাথে সাথে খাওয়া দাওয়ার আড্ডা একটা। তোরা অবশ্যই এখানে আসবে, আগে এটা ট্রাই করবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটা অবশ্যই। চিকেন স্যান্ডউইচ রয়েছে, Love potion, you will be all mine. I'm pulling you closer to me. You're finding it harder to breathe. The magic is taking over your mind entirely. I'm the only one that you see. I got what you want, what you need. বেশ ভালো, চিকেন একটু কম আছে বাট ঠিকঠাক, এভারেজ বলতে পারো। এখানে এই চিকেনের পিসগুলো এখানে পেস্ট করা রয়েছে, ক্যাপসিকাম, চিজ, মায়োনিজ, চিজ তো নেই, মায়োনিজ রয়েছে, আর পেঁয়াজ কুচি করে, আর উপরে একটা চিজের গার্নিশিংয়ের জন্য। তো ভালো লাগছে, খারাপ লাগছে না, বাট আমার মনে হয় আসলে ওটা ফার্স্টে খেয়ে ফেলেছি, ওটা এতটা সুন্দর খেতে, ওর থেকে কোম্পানি এটা খারাপ না। নেক্সট ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো কিছু বলার নেই, নর্মালি ফ্রেঞ্চ ফ্রাই মায়োনিজ দিয়ে
চলো আমরা স্ন্যাক্সটা শেষ করি রাত্রি, তারপর আমাদের মেইন কোর্সটা আসবে। তো আর রাখার সময় ইতিমধ্যে বেরিয়ে গেল, একটু কাজ অ্যাকচুয়ালি আমরা আবার আসবো ক্যাফে আড্ডাতে। তো আজকে এইটুকুতে সারি। তো চলো কী কী এসছে, আমি নর্মালি অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস রয়েছে এটা, আর চিকেন কষা। I'm the only one that you see. I got what you want, what you need. Before you know what you are falling deep in love with me. Little sweet and spice. Now that I'm স্টার্ট করি খাওয়া, তোমাদেরকে জানাচ্ছি কেমন হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষাটা আজকে। আর অবশ্যই বলছি চিকেন গোল্ডেন ফ্রাই উইথ এক্সট্রা চিজ যেটা ছিল ওটা কিন্তু অবশ্যই ট্রাই করো ক্যাফেটা দিয়েছে, দারুণ করেছে ওটা। ঠিক আছে, তো চলো র ফ্রাইড রাইস একটু ট্রাই করি। হ্যাঁ, চিকেন ফ্রাইড রাইস মিক্সড হয়ে গেছে অ্যাকচুয়ালি। তুই চলে গেছিলিস না? এই জন্যই বলে বন্ধুগুলো হচ্ছে বজ্জাত হয়। বললাম খাবার জন্য, তখন খেলো না, এখন চলে আসবে। ভালো লাগলে আরেকবার প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে একদমই বলবে না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কারো না কারোর সাথে, তোমাদের মধ্যে কেউ না কেউ চলে আসবে আমার সাথে। খাবারটা শেষ করে যাচ্ছি। mix it up real nice. Fire in my eyes, stir counterclockwise. I dream of you all night.